স্বাধীনতার ৫৭ বছরেও মোরেলগঞ্জের পানগুছি নদীর উপর সেতু নির্মাণ হয়নি। দুর্ভোগের আরেক নাম ফেরি পারাপার। এই যন্ত্রণা আর কতকাল বইতে হবে মোরেলগঞ্জবাসীকে? খুবই অসহায়ের ভিতরে আছি। এই পানগুছি সেতুটা আমাদের অতি প্রয়োজনীয় জিনিস এবং লক্ষ লক্ষ মানুষ এখান থেকে চলাচল করে। এই সেতুটা আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস। এই সরকারকে অনুরোধ করব যাতে আমরা এই সেতুটা সহজেই এবং দ্রুত পেতে পারি। সরকার পরিবর্তন হয়, ক্ষমতার হাত বদল হয়, কিন্তু মোরেলগঞ্জবাসীর ভাগ্য বদল হয় না। অনিশ্চয়তায় মোরেলগঞ্জ শরণখোলার সেতুর প্রকল্প, জনমনে হতাশা ও ক্ষোভ। যে এত ভোগান্তি এখানে, যেরকম ট্রলারে পার হতে হয়, তারপরে আপনার অনেক সময় পর পর আপনার ওই যে ট্রলার আসে, তারপরে অনেক সময় পর পর ওই যে আপনার ফেরি আসে। এই সমস্ত কারণে আসলে ইমার্জেন্সি, যদি কোনো একটা রুগী একটু ইমার্জেন্সি রুগী অসুস্থ হয়, তাকে এখানে দীর্ঘ সময় ফেরি পার হওয়ার জন্য, তারপরে আপনার ট্রলার পার হওয়ার জন্য এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অপেক্ষা করতে করতে হয়তো রুগী এমন সময় আছে যে রুগীর ভিতরে মারাও যায়। বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার মানুষের ৫৭ বছরের স্বপ্ন পানগুছি নদীর উপর একটি সেতু নির্মাণ। দীর্ঘদিনের দাবি ও প্রতিশ্রুতির পরও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় জনমনে বাড়ছে হতাশা ও ক্ষোভ। আসছে পবিত্র ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তির শেষ থাকবে না। বসে থাকা লাগে, ফেরি ওপার ঠায় আইসি বসে থাকি, আবার আসে এরপর যাওয়া হয়। ট্রলারে বাসা নিয়ে তো উঠতে পারি না, ওরা যায় না। একটা ব্রিজ হইলে তো ভালো হয়। দীর্ঘদিন আমরা এখানে যাতায়াত করি এবং আমরা অবশ্যই এটা অনুভব করতেছি যে সেতুটা আমাদের কত প্রয়োজন। যেহেতু আমাদের সুন্দরবন পাশেই, তো আমরা সরকারের প্রতি বিশেষ আবেদন থাকবে যে আমরা অবশ্যই যেন সেতুটা পাইতে পারি। ২০২৩ সালে নভেম্বরে বিস্তারিত নকশা প্রণয়ন ও চুক্তি স্বাক্ষরের পর মাটি পরীক্ষার কাজ শুরু হয়। সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল প্রাথমিক প্রস্তুতি শেষ হলেই দ্রুত পরবর্তী ধাপে অগ্রসর হবে প্রকল্প। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও মূল নির্মাণ কাজে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। অনেক দুর্ভোগ। এর জন্য আমরা দীর্ঘদিন আকাঙ্ক্ষা প্রাপ্ত একটা সেতু আমাদের এখানে খুবই দরকার। বর্তমানে যে আমাদের যে সরকার আসছে, বিএনপি সরকার, এবং আমাদের এলাকার এমপি সাহেব অধ্যক্ষ আলিম স্যার, এরা যৌথভাবে একটু চেষ্টা করলে যাতে করে আমরা এখানে একটা ব্রিজ খুবই শীঘ্রই পাইতে পারি, এজন্য তাদের কাছে অনুরোধ থাকবে। বর্তমানে ফেরি সংকট, ফেরি চালক সংকট। দুদিন পর পর ফেরির পল্টন ভেঙে যায়। জনবল কম, আমাদের নিজস্ব অর্থে চুক্তিভিত্তিক লোক রেখে ফেরি পরিচালনা করতে হয়। এমনটাই দুর্ভোগের কথা জানাচ্ছিলেন ফেরি ইজারাদার। আমরা এখানে দীর্ঘদিন ধরে ঘাট পরিচালনা করতেছি। বর্তমান অবস্থা খারাপ আছে, জরাজীর্ণ অবস্থা আছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন, সামনে ঈদ আসতেছে, আমাদের অনেক ঝামেলা ভয় দেয়, অনেক ঝামঝাটের বিভ্রান্তিকর হয়ে যায়। প্রায় ১০০ থেকে ১৫০ পরিবহন আসে এবং মোরেলগঞ্জ শরণখোলার যত লোকজন আসে, এরা চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন অফিস আদালতে চাকরি করে। দুই প্রান্তে ফেরিরও সমস্যা আছে, ফেরি পুরার হয়ে গেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ শুরু করেছে। পানগুছি নদীর উপর সেতু নির্মাণ আমার একটি নির্বাচনী প্রতিশ্রুতি। মাটি পরীক্ষা হয়েছে, কনসালটেন্ট নিয়োগ হয়েছে, ঠিকাদার নিয়োগ হয়েছে, যাতে পানগুছি নদীর উপর সেতু নির্মাণ কাজ গতিশীল হয়, সে ব্যাপারে আমি খেয়াল রাখবো। এমনটাই জানাচ্ছিলেন এমপি আব্দুল আলিম। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে তারা কাজ শুরু করেছে। মোরেলগঞ্জের পানগুছি নদীর উপর যে আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা যে পানগুছি সেতু, সেই পানগুছি সেতু বাস্তবায়ন প্রকল্পের মাধ্যমে সয়েল টেস্ট হয়েছে এবং কনসালটেন্ট নিযুক্ত হয়েছে। সর্বশেষ ঠিকাদার নিয়োগের জন্য কাজ চলছিল। তো সেই কাজটি কতদূর অগ্রসর হয়েছে, কতদূর সেটা আমরা ঈদের পূর্বে যে আমরা খোঁজ দেবো ইনশাল্লাহ, এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যোগাযোগ করার চেষ্টা করব যাতে পানগুছি সেতুর কাজটি গতিশীল হয়। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।